গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরই পাকিস্তানের সাথে সম্পর্ক প্রভাবিত হয়েছে ভারতের। শুধু তাই নয়, এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই পড়শি দেশের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত। ঠিক এই আবহেই যুদ্ধের মতো পরিস্থিতিতে নিরাপত্তা এবং উদ্ধারের প্রস্তুতির পরীক্ষাও ভারত শুরু করতে চলেছে। এই লক্ষ্যে 7ই মে অর্থাৎ বুধবার সমগ্র দেশ জুড়ে সম্পন্ন হতে চলেছে মক ড্রিল। 7ই মে দেশ জুড়ে সম্পন্ন হবে মক ড্রিল, যেখানে দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির 244টি জেলায় মক ড্রিল করার নির্দেশ জারি করা হয়েছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ভারতের সর্বশেষ মক ড্রিল সম্পন্ন হয় 1971 সালের যুদ্ধের সময়ে। ওই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্পন্ন হয়। তারপরে ফের 2025 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের আবহে শুরু হতে চলেছে এই মহড়া। এদিকে এই মক ড্রিল 3টি বিভাগে বিভক্ত রয়েছে, যার প্রথমটি হলো ক্যাটাগরি 1, দ্বিতীয়টি ক্যাটাগরি 2 এবং তৃতীয়টি ক্যাটাগরি 3। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অসম, বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই মক ড্রিল সম্পন্ন হবে। এমতাবস্থায় চলুন জেনে নেই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই মক ড্রিল হবে। পশ্চিমবঙ্গের এই স্থানগুলিতে মক ড্রিল হবে ক্যাটাগরি 2-এ কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেকলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট এই 25টি স্থানে মক ড্রিল হবে। তাছাড়াও ক্যাটাগরি 3-এ বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এই 6টি জায়গায় কিন্তু মক ড্রিল হবে। এই মক ড্রিলে জেলা প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা এই মহড়ায় অংশ নেবেন। এর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের টিমও অংশগ্রহণ করবেন এই মক ড্রিলে। এর পাশাপাশি জেলা শাসক, সিভিল ডিফেন্সের কর্মী, পুলিশ, হোমগার্ড, স্কুল কলেজের পড়ুয়া, নেহরু যুব কেন্দ্র সংগঠন, এনসিসি, এনএসএস জওয়ানরাও এই মক ড্রিলে অংশগ্রহণ করবেন। মক ড্রিলে নিম্নলিখিত ব্যবস্থার মহড়া হবে, যেমন 1 নম্বরে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন পরিচালনা অর্থাৎ সাইরেন বাজবে। 2 নম্বরে শত্রুর আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা পড়ুয়া সহ অন্যান্যদের অসামরিক প্রতিরক্ষার দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। 3 নম্বরে ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার বিধান। 4 নম্বরে গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশের নিরাপদ সময়ের মধ্যে লুকানোর ব্যবস্থা, স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত মহড়া করা। এই কয়েকটি জিনিস কিন্তু করা হবে এই মক ড্রিলে। অপরদিকে এই ব্ল্যাক আউট ও মহড়ায় কি কি নিষিদ্ধ রয়েছে, মানতে হবে কোন কোন নিয়ম, তাছাড়াও কি কি সতর্কতা দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য চলে এসেছে। 1971-এর পর 54 বছরে এই প্রথম ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার গোটা দেশে নজিরবিহীন নিরাপত্তার মহড়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমন একটি বড় মহড়া হতে চলেছে যেখানে ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। ব্ল্যাক আউট মানে নির্দিষ্ট সময়ে সমস্ত আলো নিভিয়ে ফেলা। এর উদ্দেশ্য শত্রুপক্ষের বিমান হামলা ঠেকানো এবং জনজীবনের ক্ষয়ক্ষতি কমানো। 2003 সালের একটি সরকারি দলিল তথা নথিতে বিস্তারিতভাবে এর ব্যাখ্যা করা হয়েছে কিভাবে ব্ল্যাক আউট কার্যকর করতে হবে, কি কি নিয়ম মেনে চলতে হবে। যাদের এই পরিস্থিতির অভিজ্ঞতা নেই, স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে তাদের, সে বিষয়ে সবিস্তারে আপনাদের জানিয়ে দিচ্ছি। ব্ল্যাক আউট মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার কৌশল। নথিতে বলা হয়েছে যদি কোনো এলাকা পুরোপুরি অন্ধকার থাকে তাহলে পাইলটের মানসিক উদ্বেগ বেড়ে যায়, তার টার্গেট নির্ধারণ করা কঠিন হয়। সে কারণে ব্ল্যাক আউটের সময় এমনভাবে আলো নিয়ন্ত্রণ করতে হয় যাতে 5000 ফুট উচ্চতা থেকে কোনো আলো দৃশ্যমান না হয়। ব্ল্যাক আউটের নিয়ম অনুযায়ী স্ট্রিট লাইট, কারখানার আলো, যানবাহনের হেডলাইট নিয়ন্ত্রণে রাখতে হবে। বড় শহরের বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন একেবারে নিষিদ্ধ। এই ব্ল্যাক আউটের সময় কি নিষিদ্ধ এবং কি অনুমোদিত রয়েছে। ব্ল্যাক আউট চলাকালীন কোনো বাড়িতে এমনভাবে আলো ব্যবহার করা যাবে না যাতে সেটি বাইরে উজ্জ্বলতা ছড়ায়। রাস্তায় আলো থাকলেও সেটি এমনভাবে দিতে হবে যাতে তা কেবল নিচের দিকে পড়ে এবং 25 ওয়াট বাল্বের আলোর চেয়ে বেশি উজ্জ্বল না হয়। তাছাড়াও যানবাহনের ক্ষেত্রেও কিন্তু নিয়ম জারি করা হয়েছে, যানবাহনের আলো ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে 2টি পদ্ধতির কথা বলা হয়েছে সরকারি নথিতে। এক, কাচের উপর বাদামি কাগজ ছাপিয়ে দেওয়া। 2, কাগজের ডিস্ক দিয়ে হেডলাইট ঢেকে ছোট একটি সরু ফাঁকা রাখা। এমনকি হাতের টর্চ পর্যন্ত কাগজে মুড়ে রাখতে হবে যাতে কোনোভাবে অতিরিক্ত আলো না বেরোয়। তাছাড়াও বিমান হামলার সতর্কবার্তা কিভাবে কাজ করবে। আকাশপথে শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখে বায়ুসেনা। সন্দেহজনক বিমান চিহ্নিত হলেই সিভিল ডিফেন্স কন্ট্রোল সেন্টারে অবগত করা হয়, সেখান থেকে প্রশাসনকে অবহিত করা হয়। 4 ধরনের সতর্কবার্তা প্রচলিত রয়েছে। এয়ার রেড মেসেজ ইয়েলো, প্রাথমিক গোপন সতর্কবার্তা, সাধারণত জনসাধারণকে জানানো হয় না। এয়ার রেড মেসেজ রেড, আক্রমণের আশঙ্কা প্রবল, জনসাধারণকে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। এয়ার রেড মেসেজ গ্রিন, বিপদ কেটে গিয়েছে, হামলাকারী বিমান সরে গিয়েছে। এয়ার রেড মেসেজ হোয়াইট, প্রাথমিক সংকেতটি ভুল ছিল বা হামলার আশঙ্কা মুছে গিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধের মুখোমুখি হওয়ার আগে জনগণকে সচেতন ও প্রস্তুত করা হয়। তাছাড়াও মহড়ার সময় সাইরেন বাজবে। কেন্দ্রীয় সরকার সমস্ত অংশগ্রহণকারী রাজ্যকে তাদের সরিয়ে নেওয়ার
কৌশলগুলি সংশোধন করার এবং সম্পূর্ণ মহড়াটি দক্ষতার সাথে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। মহড়া চলাকালীন যেসব ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বিমান হামলায় সতর্ক বার্তামূলক সাইরেন বাজানো এবং যে কোনো আক্রমণের ক্ষেত্রে নাগরিকদের নিজেদের রক্ষা করার জন্য নিরাপত্তার দিকগুলি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে দুর্ঘটনার ক্ষেত্রে ব্ল্যাকআউট ব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্ল্যান্ট এবং স্থাপনাগুলির সুরক্ষা এবং স্থানান্তর পরিকল্পনা আপডেট এবং মহড়া। মক ড্রিলের একদিন আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিভাবে লোকেদের প্রশিক্ষণ দেওয়া যায় তা সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। মক ড্রিলের মূল বিষয়টি হবে এই বিমান হামলা সাইরেন কিভাবে অনুসরণ করবে, ব্ল্যাকআউট পরিস্থিতিতে কি করবেন, প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি, ঘরে টর্চ লাইট জ্বালানো, মোমবাতি মজুদ রাখুন, ইলেকট্রিক ব্যর্থতা এড়াতে নগদ টাকা রাখুন। মক ড্রিলের মধ্যে কি হবে, বিমান হামলা সাইরেন, সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ, শহরগুলিতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট, সেনাঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি কভার করা, কি করা এড়িয়ে চলবেন। সেক্ষেত্রেও বলা হয়েছে বিমান হামলার সতর্কতার সময় বাইরে বা জানালার কাছে যাওয়া এড়িয়ে চলুন, বরং ঘরের ভিতরেই থাকুন, ঘরে আলো নিভিয়ে দিন, সমস্ত দরজা জানালা বন্ধ করা এবং নির্দেশাবলীর জন্য রেডিও বা টিভি দেখে নিজেকে সজাগ রাখা গুরুত্বপূর্ণ। যদি আপনি সাইরেন শুনতে পান তাহলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার নিরাপদ স্থান ত্যাগ করবেন না। আবারও জানিয়ে দিচ্ছি বাতাসে যুদ্ধের গন্ধ। 7ই মে বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই মহড়া হবে? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এই সব জায়গায় এই মহড়া হবে। তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়াও জয় হিন্দ কিন্তু কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন। এবং এই মহড়ায় কি কি থাকছে সেই বিষয়েও বলা হয়েছে। বাজবে বিমান হানার সাইরেন, স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে যুদ্ধকালীন ওয়ার্কশপ, হামলা হলে দ্রুত আশ্রয়স্থল খোঁজার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, সেনাঘাঁটি, পাওয়ার প্ল্যান্ট, গুরুত্বপূর্ণ ভবনগুলি ঢেকে দেওয়া যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। এই মহড়ায় সর্বদাই সজাগ থাকবেন, কোনো ধরনের গুজবে কান দেবেন না, সর্বদাই সরকারি নির্দেশ মেনে চলবেন। বড় বড় যে নিউজ পোর্টালগুলো রয়েছে অথবা নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই সব নিউজ চ্যানেল থেকেই কিন্তু আপডেট নেবেন। অপরদিকে জেনে নিচ্ছি সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে। সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান 4, পাকিস্তানের স্থান 12 নম্বরে। ভারতের জওয়ানের সংখ্যা 14,55,550, পাকিস্তানের 6,54,000। ভারতের রিজার্ভ জওয়ান 11,55,000, পাকিস্তানের সেখানে মাত্র 5,50,000। ভারতের আধা সেনা 25,27,000, পাকিস্তানের সেখানে 5 লক্ষের কাছাকাছি। ভারতীয় বায়ুসেনার বিমানের সংখ্যা 2,229টি আর পাকিস্তানের 1,399টি। ভারতের হাতে 513টি যুদ্ধ বিমান রয়েছে, পাকিস্তানে রয়েছে 328টি। ভারতের যুদ্ধকপ্টারের সংখ্যা 899টি, পাকিস্তানের 373টি। ভারতের হামলাকারী যুদ্ধকপ্টার 80টি, পাকিস্তানের হাতে 57টি। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে আর পাকিস্তানের হাতে 2,627টি ট্যাঙ্ক। ভারতের সাজোয়া গাড়ির সংখ্যা 1,48,594, সেখানে পাকিস্তানের মাত্র 17,516টি। ভারতে কামান 3,975টি, পাকিস্তানের সেখানে মাত্র 2,629টি। ভারতের হাতে পরমাণু অস্ত্র 180টি, পাকিস্তানের কাছে রয়েছে 174টি। ভারতের রণতরীর সংখ্যা 293, পাকিস্তানের 123। ভারতের সাবমেরিন রয়েছে 18টি আর পাকিস্তানে 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে ভারতের, পাক সেনার এমন কিছুই নেই। জম্মু তো পাকিস্তানের একেবারে টার্গেটেই রয়েছে, জম্মু এবং কাশ্মীর। দেখুন সেই ছবি। बच्चों को हम मॉक ड्रिल के थ्रू बता रहे हैं कि आपने अपनी सेफ्टी कैसे अपने आप को सिक्योर करना है। आपने खुद को तो सिक्योर करना ही है, बाकी अगर और भी आगे आपके पीछे अगर ऐसी कंडीशन आपको दिख रही है उनको भी कैसे बचाना है।